ফাঁকিবাজি নাস্তা দেওয়ার জন্য সব মায়েরা কিন্তু খোঁজে, তাই না? আসসালামু আলাইকুম, আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে তেমনই কথা যে মেয়ে নাস্তা খাবে, বার্গার খাবে আর কি। তো বার্গারের তেমন কিছুই বাসায় ছিল না, যা ছিল তা দিয়েই ওরে একটু বার্গার টাইপ দেওয়ার চেষ্টা করছি। আর প্রত্যেকদিন আসলে নাস্তা বাচ্চাদের দেওয়া সকালে এক টাইম, তারপর হচ্ছে মাদ্রাসা বা স্কুলে গেলে এক টাইপের টিফিন দেওয়া, আবার সন্ধ্যায় কিছু একটা নাস্তা দেওয়া আসলে খুব একটা টেনশনে থাকে। আর বাচ্চারা কিন্তু রেগুলার এক টাইপ খাবার খায় না, সেটা সব মায়েরাই জানেন। আর যাদের যেই আপুদের বাসায় বাচ্চারা আছে তারা তো অবশ্যই ভুক্তভোগী এটাতে। আর আমি তো খুবই ভুক্তভোগী, কি দিব কোন দিন সেটা খুঁজে পাই না। তো যাই হোক, বাসায় গরুর গোস্ত রান্না করা ছিল আগে থেকে, সেটাকে একটু হাত দিয়ে আমি ছুটিয়ে নিয়েছিলাম। আর আগে থেকে তেল গরম করে পেঁয়াজ দিয়ে তা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। তো এই কাজ করতে যায় দেখি হুট করে লাইনের গ্যাসটা চলে গেছে। পরে আবার সিলিন্ডারে রান্না করতে হয়েছে বাকি অংশটা। এরকম, ওই যে বললাম যে আমি খুব ভুক্তভোগী একটু বেশি অন্যদের মতো, কারণ যখন তখন যা খুশি তাই করতে পারি না, গ্যাস থাকে না, তো সিলিন্ডারে কাজ করতে হয়। তো যাই হোক, সিলিন্ডারে চলে আসছিলাম। এরপর যে আমি এখানে একটু ম্যাজিক মশলা বা কী বলে নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটা একটু দিয়ে দিব। আর আমার ঘরে তৈরি করা ধনিয়া গুঁড়া প্লাস গোলমরিচের গুঁড়া একসাথে মিক্স করা ছিল, সেটা একটু দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য। আর এভাবে কিন্তু আপনারা করে গরম ভাতের সাথেও খেতে পারেন, এটা কিন্তু খুব ভালো লাগে, এটা একটা সিক্রেট। যাই হোক, তো এভাবে করে নেওয়ার পর লবণ দেই নাই, কারণ গোস্ততে লবণ মশলা সব কিছু দেওয়া ছিল। যদি ইনস্ট্যান্ট ফ্রিজ থেকে বের করে গোস্ত এভাবে করতে চান তাহলে আগে থেকে কিমা করে নেবেন। আর সেখানে গোস্তের সাথে যে মশলাগুলো দিতে হয়, গরম মশলা থেকে আদা রসুন থেকে সব দিতে হবে। তো আমার বাসায় ব্রেড ছিল মিনি সাইজের, সেটাতে একটু সস দিয়ে বিফ দিয়ে আমি জাস্ট দুইটা হোল্ড করে দেই, আর ওর বার্গারের মতো হয়ে যায়। তো এভাবেই ওকে নাস্তা দিয়েছিলাম যে নাও, এটা হচ্ছে তোমার বার্গার। তো ও তো আনন্দ পেয়ে খাইছে যেটা বার্গার, কারণ ও আসলে বার্গারে কী বলে লেটুস পাতা, শসা, টমেটো এগুলো আসলে খায় না। মেয়োনিজ থাকলে হয়তো বা আরেকটু ভালো লাগতো, মেয়োনিজ শেষ হয়ে যাওয়ার কারণে আমি দিতে পারি নাই। তো এভাবে বেশ কয়েকটি আমি তৈরি করে নিয়েছিলাম। আর যেহেতু আমার ভাসুরের ছেলেও ছিল, তো ওরা দুইজন আসলে ভাই বোন এটা মজা করে খাইছে। আর আমাদের বাসায় বড় ব্রেড পিসও ছিল, সেটা দিয়ে আমরা বড়রাও খাইছি ওদের উসিলায় আসলে। এই হচ্ছে আজকের ফাঁকিবাজি নাস্তা আমার বাচ্চার জন্য। তো এরকম কে কে করেন অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।